যে শ্রী শ্রী বড়মার বাংলা 1301 সালে, ইংরেজি 1894, যে শ্রাবণের ধারা কখনো বর্ষণ, কখনো ঝিরিঝিরি বৃষ্টি, কখনো বা টুপটাপ বৃষ্টি, এরমই একটা বর্ষাকালের সময়, শ্রাবণের ধারার সময়, এরই মাঝে সেই শ্রাবণ মাসের 14 তারিখে রবিবার কৃষ্ণপক্ষ দ্বাদশী তিথির এক শান্ত মধুর সকালে শ্রী শ্রী বড়মার 8:50 সকালে তিনি আবির্ভাব হয়েছিলেন। যখন তিনি আবির্ভাব হন, চারিদিকে যেন বর্ষার আমন্ত্রণে, সবুজের আসরে, গাছপালা, পথ ঘাট, বন প্রান্তর যেন এক নতুন অতিথি। পাবনা জেলার দোপাদাহ গ্রামে যে পণ্ডিত, বিশেষ পণ্ডিত ভট্টাচ পরিবারের, সেই পরিবারটি ভট্টাচ পরিবার ছিলেন, সেই পণ্ডিত পরিবারের, ভট্টাচ পরিবারের শ্রী শ্রী বড়মার জন্ম হয়। এবং পিতা ছিলেন রামগোপাল ভট্টাচ ও মাতা ছিলেন ত্রিনয়নী দেবী। তো তার পিতার মতো শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন, সংস্কৃত পণ্ডিত, এবং তিনি সিটি কলেজের ছাত্রও ছিলেন। শ্রী শ্রী বড়মার জীবন এক বিশেষ বৈশিষ্ট্য নিয়ে কিন্তু তার জন্ম। কোনো ভক্ত বা পুণ্যার্থী যেমন মন্দিরকে কেন্দ্র করে এই 7 পাকে ঘোরে, ঠিক শ্রী শ্রী বড়মার জীবন ছিল সেই 7 পাকে ঘোরার পর তার জীবনটাও পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে কেন্দ্রায়িত নিয়ে হয়ে উঠেছিল তার জীবন, শ্রী শ্রী বড়মার জীবন। এই শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে তার জীবনও ছিল, যেমন শ্রী শ্রী ঠাকুরের যেমন যে লক্ষ লক্ষ মানুষের যেমন পূজা, খ্যাতি, যশ, ভক্তি, প্রণাম, নিবেদন, এই সমস্ত কিছু ছিল, ঠিক শ্রী শ্রী বড়মার জীবনেও কিন্তু তাই হয়েছে। আর সদা সর্বদা শ্রী শ্রী ঠাকুরকে তিনি যেন ছায়ার মতো অনুসরণ করে চলতেন। শ্রী শ্রী বড়মা যত ঝড় ঝঞ্ঝা, বাধা বিপত্তি, আনন্দ অনুষ্ঠান যাই আসুক, তার স্বামীর প্রতি নিষ্ঠা, তার স্বামীর প্রতি টান তাকে কিন্তু বিচ্যুত করতে পারেনি। যেগুলি আমাদের শিক্ষণীয় জীবন, তার জীবন থেকে আমাদের শিক্ষণীয়। শ্রী শ্রী ঠাকুর তাই মাঝে মাঝে বলতেন, বড় বউ না হলে আমার এই জীবন এত নির্বিঘ্ন হতো না, কাটতো না। তাই লক্ষ লক্ষ লোকের আরাধ্য দেবতা ছিলেন যেমন শ্রী শ্রী ঠাকুর, তেমনি তারও মূর্ত ভগবান শ্রী শ্রী বড়মার আর কি, তাকে সেবাতুষ্ট করবার কি একান্তে ঐকান্তিক সাধনাই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। এই সারা বিশ্বে যেন এটা একটা গ্রেট এক্সাম্পল। তার জীবন যেন স্বামী দেবতার সেই পাদপদ্মে যেন তার নৈবেদ্য, নিজেকে নৈবেদ্য করে দিয়েছিলেন। আমরা কি দিই নৈবেদ্য বলতে? অর্ঘ্য, প্রসাদ, ফল মূল, এই যে নৈবেদ্য পূজার, কিন্তু শ্রী শ্রী বড়মা তার নিজেকেই নৈবেদ্য করে দিয়েছিলেন পরম দয়ালের শ্রী পাদপদ্মে। কত জায়গা থেকে তার সম্বন্ধ এসেছিল, কিন্তু শ্রী শ্রী বড়মার সঙ্গে যেন এই পরম দয়ালের শ্রী শ্রী ঠাকুরের জন্ম জন্মান্তরের আত্মার আত্মীয়তা। মনে হয় শ্রী শ্রী ঠাকুরই, আমার অনুভূতিতে বলে, শ্রী শ্রী ঠাকুরই তার লীলা সঙ্গিনীকে এই পুরুষোত্তম নিজের সঙ্গে নিয়ে এসেছিলেন, তা না হলে এটা সম্ভব নয়।
তারই পূর্ব নির্ধারিত তিনি এই শ্রী শ্রী বড় মাকে নিয়ে এসছেন তার লীলা সঙ্গিনী হিসাবে। শ্রী শ্রী ঠাকুরেরই যেন আদর্শের ব্যক্ত রূপ ছিলেন শ্রী শ্রী বড় মা, যার স্বামী পুরুষোত্তম ও ইষ্ট, সেখানে যেন ইষ্ট নিষ্ঠাই ছিল সেবায়, স্মরণে, মননে, কর্মে, কৌশলে, সমস্ত দিক দিয়ে। শ্রী শ্রী ঠাকুরের বাণীও আছে, যাকে তুমি যেমনতর ভালোবাসবে সে তোমাতেও থাকবে তেমনতর। শ্রী শ্রী ঠাকুর তার বাণীতে বলছেন, এটা খুব সম্ভব শাশ্বতী গ্রন্থে আছে, যাকে তুমি যেমনতর ভালোবাসবে সে তোমাতেও থাকবে তেমনতর। আবার আরেকটা বাণীতে শ্রী শ্রী ঠাকুর বলছেন, দীপ্ত যেখানে অনুরাগ, কাম যেখানে মন্থর, প্রেম সেখানে স্বচ্ছন্দতাই লাভ করে। আবার বলছি, আমি বাণীগুলো আমার কাছে খুব সুন্দর এবং খুব অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে শ্রী শ্রী বড় মার জীবনে। দীপ্ত যেখানে অনুরাগ, কাম যেখানে মন্থর, প্রেম যেখানে সেখানে স্বচ্ছন্দতাই লাভ করে। এই যে নারীর ধর্ম, নারীর কর্তব্য, নারীর শিক্ষা, নারীর প্রগতি, নারীর স্বাধীনতা, এই বর্তমান সমাজের যে সংসারের অস্থিরতা, স্বামীর প্রতি টান, এই সমস্ত কিছুই যেন এই শ্রী শ্রী বড় মার মধ্যে যেন মূর্ত হয়ে বিরাজ করেছিল। শ্রী শ্রী ঠাকুরের আদর্শের যে ব্যক্ত রূপ ছিলেন শ্রী শ্রী বড় মা। এই আমরা লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান, আমরা তার এই পূর্ণ আবির্ভাব দিবসে আমরা এই সারা মাস ধরে আমরা সৎসঙ্গ মাতৃ সম্মেলন করে তাকে আমরা আমাদের নিজের শ্রদ্ধা অর্পণ করছি। প্রতিদিনই আমরা বলতে গেলে এই অফলাইনে, অনলাইনে তো করছি, অফলাইনেও সৎসঙ্গ বেশি করে হচ্ছে, কোথাও একদিনে 2টো করে 3টে করে সমস্ত জায়গায়। এটা একটা আমাদের কাছে বিরাট একটা উৎসবের মতো। শুধু উৎসব মানে সেই দেওঘরের উৎসব কোনো বিশেষ দিনে নয়, শ্রী শ্রী বড় মাকে নিয়ে এবং শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে থাকা এই শ্রাবণ ভাদ্র মাস দুটো, এটা আমাদের কাছে একটা বিরাট পাওনা। আদর্শনিষ্ঠ সুসন্তান তৈরি করায় যে নারীর যে প্রধান সামাজিক কর্তব্য, এই সমস্ত কিছুই শ্রী শ্রী বড় মার জীবনে কিন্তু আমরা, তার জীবন দর্শনে কিন্তু আমরা পেয়েছি। আজকে আলোচনার মধ্যে যাই বলি না কেন, যেই বলি না কেন, এই সমস্ত কিছু কিন্তু এই নারী জাতির যে বৈশিষ্ট্যগুলো এই শ্রী শ্রী বড় মার জীবনে কিন্তু এই ফুটে উঠেছিল। জীবন বৃদ্ধির পথে চলতে হলে এই বৈশিষ্ট্যপালী আপ্রায়মান জীবন্ত আদর্শের প্রতি নিষ্ঠার বিশেষ প্রয়োজন আছে, আর সেটা আমরা বড় মার জীবনে কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে এই আদর্শনিষ্ঠ সুসন্তান যে জাতির মেরুদণ্ড, এই সুসন্তান পৃথিবীতে আনা এবং তাকে তৈরির দায়িত্ব কিন্তু বড় মা, শ্রী শ্রী বড় মা কিন্তু গোটা বিশ্বকে দেখিয়ে দিলেন দায়িত্ব নারীদেরই হাতে এটা। আর এই দায়িত্ব থেকে সরে গিয়ে অন্য যে সামাজিক কাজে কর্মে যা পুরুষের দ্বারা হয়ে থাকে, সেখানে অভাবটা কিন্তু আসলে ওখানে হয়ে যাচ্ছে। কারণ আমি এটাই বলতে চাইছি, নারীর যে আসল প্রধান সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য, একটা সুসন্তানের আগমন, সুসন্তানের জন্ম দেওয়া। আজকাল নারীরা শিক্ষিত হয়ে বা চাকরি করে, যে করেই হোক, আমরা পুরুষের যে কাজগুলো আমরা তাকে শেয়ার করছি, সেটা করতে পারি, কিন্তু নারীর যে আসল যে কাজ, নারীর যে প্রধান দায়িত্ব, সামাজিক কর্তব্য, সেই সুসন্তানের যে আদর্শ সন্তানের অভাব,
হচ্ছে কারণ কিন্তু এইটাই, সুসন্তানই হলো দেশ ও জাতির মূল্যবান সম্পদ। অন্য সবকিছু জিনিস বাজারে দোকানে কিনতে পাওয়া যায়, কিন্তু সুসন্তানের জন্ম দিলে তবেই কিন্তু, এই নারী যদি জন্ম দেয়, মা যদি জন্ম দেয়, তবেই কিন্তু এই আবির্ভাব হয়ে থাকে। শ্রী শ্রী বড় মার জীবন দর্শন থেকে আমরা যেটা পেয়ে থাকি, নারী তার স্বামী দেবতাকে যেভাবে তুষ্ট পুষ্ট তৃপ্ত করবে, সন্তানও কিন্তু তত আদর্শনিষ্ঠ হয়ে উঠবে। এই শিশুকাল থেকেই এই সন্তানের মধ্যে ইষ্টপ্রীতি, পিতৃভক্তি, মাতৃভক্তি নিজেদের আচরণের মাধ্যমে নিজে অভ্যাস করে চললে আলাদা করে তাকে আর শেখাতে হয় না, আলাদা করে বলতে হয় না। নারীর উচিত স্বামীকে ইষ্টমুখী করা তথা আদর্শনিষ্ঠ করে তোলা, আর তাকে ইষ্টের দিকে এগিয়ে দেওয়া, এই আদর্শ মুখীন করে তোলা কিন্তু স্ত্রীর। এটাই কিন্তু শ্রী শ্রী ঠাকুরের মেন দর্শন, এইটাই স্বামী স্ত্রীর জীবনের। অনেক বাড়িতেই আমরা সমাজে এর উল্টোটা দেখতে পাই। সৎসঙ্গ জগতের বাইরে কথা বলছি আমি, আমরা যারা তার চরণে আশ্রিত, তার দর্শনে আমরা যারা নিজেকে জীবন চালিত করতে পারছি, আমরা কিন্তু প্রতিদিন শুধরিয়ে শুধরিয়ে একটু করে আমরা চেষ্টা করছি আত্মশোধন করার জন্য, সংশোধন করার জন্য। অনেক বাড়িতেই এর উল্টো কিন্তু হয়ে থাকে। বাড়ির দাদা এরকমও দেখা গেছে, তিনি ঋত্বিক, তিনি তার মতন করে ঠাকুরের কাছে বেরিয়ে গেলেন, স্ত্রী তার মতো করে আপন খেয়ালে চলছেন। সেখানে কিন্তু সেই সন্তান আসতে পারে, সুসন্তানের অধিকারী হয়ে উঠতে পারে না সেই মা। কারণ সত্যানুসরণে যেটা বলা আছে, ঠাকুর বলছেন, তুমি ঠিক ঠিক জেনো, তুমি তোমার তোমার নিজ পরিবারের, সত্যানুসরণে ঠাকুর এই কথাটাই বলছেন যে তুমি তোমার নিজ পরিবারের, দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। সবাই আমরা এখানে আজকে শ্রী শ্রী বড়মার যখন আলোচনা হচ্ছে, তাহলে এই দায়িত্বটা যদি আমি ওখানে বসিয়ে দিই আমার মাতৃজাতিকে, নারী জাতিকে, ঠাকুরের এই শ্রী শ্রী ঠাকুরের এই অমৃত কথা ও বাণীকে যদি আমি, ওই বাণীর মধ্যে যদি নারীকে, মাতৃজাতিকে যদি আমি বসিয়ে দিয়ে ওই বাণীটির মধ্যে, তাহলে কি দাঁড়াবে দেখুন। নারী তার মাতৃত্বের ওপর দাঁড়িয়ে সে তার নিজ পরিবারের, দশের এবং দেশের বর্তমান এবং ভবিষ্যৎকে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে সম্পদশালী, সবচেয়ে ভাগ্যশালী দেশ বা জাতি নির্মাণ করতে পারে। এটা একদম 100%। তাহলে দেখা যাচ্ছে নারী যেটা পারেন, সেটা অন্য কোনো কারো দ্বারা, পুরুষের দ্বারা নয় বা অন্য কারো দ্বারা নয়, সে বিজ্ঞানী হোক, গবেষক হোক, নোবেল লরেটও হোক, সায়েন্টিস্ট হোক, যেই হোক, এই নারী হচ্ছে এই মহান স্বরূপ মাতৃত্বের জায়গাটা একমাত্র নারীই পারেন, মাতৃজাতিই পারেন। অর্থাৎ সমাজের নারীই পারে জনজাতিকে নিয়ন্ত্রণ করতে। নারীর শুদ্ধতার ওপরই এই জাতির শুদ্ধতা সম্পূর্ণভাবে নির্ভর করে। যদিও পিতার ভূমিকা অনস্বীকার্য নয়, আমি সেটা বলছি না, কিন্তু নারী হলো জমি। বীজ যেমনই হোক, জমির শুদ্ধতা, জমির উর্বরতা ভীষণভাবে প্রয়োজন সুসন্তানের আগমন ঘটাতে গেলে। যেমন বলা যেতে পারে, ধরুন একটা কাশ্মীরের ভালো কাশ্মীরের ভালো উন্নত জাতের আপেলের বীজ যদি আমি বাঁকুড়া বা বিষ্ণুপুর বা বীরভূমের মাটিতে লাগাই, হ্যাঁ আপেল হবে ঠিকই, কিন্তু আশানুরূপ কাশ্মীরের কোয়ালিটির মতো কিন্তু আপেল আমি জন্ম নিতে পারবে না। এই সুসন্তানের বেলাতেও তাই। শ্রী শ্রী ঠাকুর স্মরণ করিয়ে দিলেন তাই, যে স্খলিত নারী চরিত্র হতে যে ব্যর্থ জাতি জন্মায়, তাই নারীর জীবন অত্যন্ত বৈশিষ্ট্য নিয়ে নারীর জীবন। তাই নেপোলিয়ন বলেছিলেন এক সময় যে গিভ মি 10 গুড 10 মাদার্স, গিভ মি 10 গুড মাদার্স, আই উইল গিভ ইউ এ গুড নেশন। অর্থ, মান, সোনা দানা কিচ্ছু কিন্তু চাননি, কিন্তু তিনি বলেছিলেন আমাকে 10টা মা দিলে আমি একটা সুন্দর জাতি উপহার দেবো। কি সাংঘাতিক কথা! কত সোনা দানা পড়ে আছে তা কিন্তু চাননি।
শুধু মা চেয়েছিলেন, যার দরুন এই মা সুসন্তান দিলে তবেই একটা জাতির আসন ঊর্ধ্বে স্থান পেতে পারে। আমরা কি পারি না? আমরা ভারতীয় মায়েরা, আমরা সৎসঙ্গী ভারতীয় মায়েরা, ভারতীয় নারীরা সুসন্তানের আগমন ঘটাতে আমরা এতই দুর্বল? সেই সুভাষ বোস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আশুতোষ মুখোপাধ্যায়, বিবেকানন্দের মতো আদর্শের সন্তান জন্ম দিয়ে গেছেন তারা। এই মাতৃজাতি, নারী জাতি আবার জেগে উঠতে পারে। শ্রী শ্রী ঠাকুরের দর্শনে এসে আমরা যে নারী জাতি, মাতৃজাতি আছে এবং গোটা বিশ্বকে যদি আমরা এই দর্শনে আনতে পারি, তাহলে কিন্তু এই নতুন করে আবার জেগে উঠতে পারে। আমাদের আশা ছেড়ে দিলে কিন্তু চলবে না। আমাদের মধ্যেই লুকিয়ে আছে কিন্তু নতুন ভারত, নতুন দেশ বলুন, যাই বলুন, নতুন জাতিকে জন্ম দিতে পারে বিশ্বের সামনে একমাত্র আমাদের এই মাতৃজাতি, নারী জাতি। খনি থেকে অনেক হিরে জহরত, সোনা দানা এগুলো খুঁড়ে পাওয়া যায় অনেক সহজে। সমুদ্রের তলদেশে অনেক মুক্ত তুলে আনা যায় অনেক গভীরে গিয়ে, কিন্তু অতটা সহজ নয় একজন সুসন্তানের জন্ম দেওয়া। কেননা সেটা একমাত্র এই মাতৃজাতির, অর্থাৎ এই মরুভূমির দিকে একটি ছোট্ট শহর, একটা কবির ভাষায় একটা কথা মনে পড়ছে যে ঊষর মরুর ধূসর বুকে ছোট্ট যদি শহর গড়, একটি শিশু জন্ম দেওয়াও মানুষ করা তার চাইতে অনেক বড়। আবার বলছি, ঊষর মরুর ধূসর বুকে ছোট্ট যদি শহর গড়, একটি শিশু জন্ম দেওয়াও মানুষ করা তার চাইতে অনেক বড়। অর্থাৎ যেই লিখুন এই কবিতা, আমি কবিতার নাম জানি না, আমার এটা সংগৃহীত। অর্থাৎ মরুভূমির বুকে একটি ছোট্ট শহর গড়ে তোলা খুব সহজ, কিন্তু একটু শিশু সন্তানের জন্ম দেওয়া এবং তাকে মানুষ করা তার চেয়ে আরো অনেক বড় কঠিন। একজন মা সুসন্তানের আগমন ঘটিয়ে পরিবারের সবার মুখে তথা পারিবারিক প্রশান্তি শুধু নয়, সমাজের, দেশের মুখ উজ্জ্বল করতে পারেন শুধু মা। আর এই সমস্ত গুণ ও বৈশিষ্ট্যের মূর্ত প্রতীক ছিলেন কিন্তু শ্রী শ্রী বড় মা। আজকে আমি এতই যে যতটুকু সম্ভব চেষ্টা করছি বলার, এই সবগুলোই কিন্তু বড় মার গুণের অধিকারী ছিলেন বলে সেইখান থেকেই কিন্তু এই আমার বলাগুলো আসছে। তাই মায়ের মাঝে আর এমন কোনো বড় উপাধি নেই পৃথিবীতে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দর্শনই হলো যে এই যে মাতৃজাতির মধ্যে তিনটে জীবন নির্ভর করে। ফার্স্ট হচ্ছে শিশু কুমারী জীবন, অর্থাৎ বধূ জীবন, তারপরে মাতৃ জীবন। কুমারী জীবন যদি যত আমার বিশেষভাবে আমি যদি নজর দিতে না পারি, আমার বধূ জীবনে কিন্তু আমার প্রবেশ করতে পারবো না, সেখানে গিয়ে আমাকে হোঁচট খেতে হবে। আর আজকের সমাজে তাই হচ্ছে। আমার বধূ জীবনকে মাতৃত্বের মধ্যে সুসন্তানের গবেষণায় গড়ে তোলার কথা শ্রী শ্রী ঠাকুর তাই প্রত্যেকটি নারী জাতির কাছে বলতে যাচ্ছেন। এই সুসন্তানের কথা ভাবতে গেলে মায়ের গর্ভে আমার আগে আসার আগে কিন্তু ভাবতে হবে। শ্রী শ্রী ঠাকুরের দর্শনে আমরা পেলাম সুসন্তানের কথা ভাবতে গেলে মায়ের গর্ভে আসার আগের থেকে কিন্তু ভাবতে হবে। প্রথম চাই উপযুক্ত বিবাহ, উপযুক্ত দাম্পত্য জীবন। প্রতিটি মেয়েদের জানা চাই সুসন্তান লাভের উপায়, তা না হলে কিন্তু সহজে কিন্তু হবে না শ্রী শ্রী ঠাকুর যেটা চাইছেন এবং শ্রী শ্রী বড়মার জীবন দিয়ে যেটা দেখিয়ে গেছেন। অবশ্যই বিবাহ সম্পন্ন হওয়ার আগে, অর্থাৎ পাত্র পাত্রী নির্বাচনের সময় থেকে, যেটাই আসল কথা। এরপরে তো আছে গর্ভাবস্থায় কিভাবে চলতে হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, স্বামী স্ত্রী যেখানে আদর্শ পরায়ণ, তাদের যৌন মিলনের পিছনে যদি সেই বুদ্ধি থাকে, আদর্শ পরায়ণতার, এর মধ্যে দিয়ে যদি সন্তানের আবির্ভাব হয়, সে সন্তান ও ইষ্টের পূজায় লাগে, ঠাকুর বলছে। আবার কি বলছেন শ্রী শ্রী ঠাকুর, স্বামী স্ত্রীর দৈহিক মিলনের পটভূমিকায় যদি সহজভাবে এমনতর হয়, ইষ্টের স্মৃতি, কৃষ্টের স্মৃতি, ধর্মের স্মৃতি
পূর্বপুরুষের স্মৃতি যদি জাগ্রত থাকে, আত্মসুখ স্পৃহার থেকে এই প্রিয়র স্পৃহা যদি প্রত্যেকের মধ্যে প্রবল থাকে, তবে সেখানে সন্তান দেহ মনে বলিষ্ঠ হয়ে যায়। এই সামান্য এই এগুলোর কিন্তু বহু ব্যাখ্যা আছে, ওগুলো তো ব্যাখ্যা করা এখন যাবে না। শ্রী শ্রী ঠাকুরের এই কথাগুলো উদ্ধার করে আমাদের জীবনে লাগবার জন্য এইগুলো কিন্তু আমাদের, যদি আমরা এগুলো করতে পারি তবেই সম্ভব। না হলে ওই যে বললাম যে খালি বীজ হলেই হবে না, জমি উর্বর চাই। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন, পুরুষ যদি ইষ্টনিষ্ঠ হয়, স্ত্রী যদি স্বামী প্রাণ হয়, তবে তাদের কামকলা ও হবে সুস্থ এবং উন্নত ও পবিত্র। সবচেয়ে বড় কথা হলো সন্তান আগমনে অর্থাৎ জন্মে ও পালনে স্বামী স্ত্রীর মনের মিলটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, দেহ মন আত্মার মিলটা। আর এই পুরুষোত্তম লীলা সঙ্গিনী যিনি পরমাধ্যা শ্রী শ্রী বড়মা, তিনি এমন এক নারী ছিলেন, এমন এক নারী জীবন ছিল, যার জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ছন্দ, ওই যে বলছিলাম ছায়ার মতো যেমন কায়াকে অনুসরণ করে, তেমনি করে অনুসরণ করতেন তার স্বামী দেবতা। একদিকে যেমন ইষ্ট, তেমনি তার স্বামী দেবতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে। এই শ্রী শ্রী ঠাকুরের নারীর নীতিতে নারীর যে 8টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ আছে এবং ব্যাখ্যা করে বলা আছে, তার প্রত্যেকটিরই যেন মূর্ত প্রতীক ছিলেন এই পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা। মেয়েদের বৈশিষ্ট্য কি কি আছে আমরা সবাই জানি। নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা, প্রজনন, এই সমস্তগুলি কিন্তু ছিল এই পরিপূর্ণ শ্রী শ্রী বড়মার জীবনে। প্রত্যেক নারীর জীবনে এই 8টি বৈশিষ্ট্যের মধ্যে একটাও যদি কম থাকে, শ্রী শ্রী ঠাকুর বলছেন তুমি একটাও ত্যাগ করো না, তাহলে তোমার নারী জীবনের কিছু বাকি রইল না, শ্রী শ্রী ঠাকুর বলছেন। তাই শ্রী শ্রী বড়মা তার বাক্য, ব্যবহার, চলন, চরিত্র, ভাষা, ভাবনা, কথায় মিষ্টতা, সেবায় দক্ষতা, বিনয় ও সম্মানের সহিত নারীর বৈশিষ্ট্যকে যে কখনোই উল্লঙ্ঘন করতেন না, তার মূর্ত প্রতীক ছিলেন শ্রী শ্রী বড়মা। তার দরুন তার জীবন চরিত্রে শ্রদ্ধা ভক্তির যে চরম বিকশিত হয়ে থাকতো, তার বৈজ্ঞানিক ব্যাখ্যা করেও কিন্তু তা খুঁজে পাওয়া যাবে না, যেটা আমরা শ্রী শ্রী বড়মা এবং শ্রী শ্রী ঠাকুরের জীবনে দেখেছি। বহু বাস্তব ঘটনা আছে, দু একটা আমি বলবার চেষ্টা করব, সময় খুব অল্প। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যেমন স্বামী দেবতা ছিলেন যে মহাসমুদ্র, ঠিক তেমনি শ্রী শ্রী বড়মা ছিলেন সেই মহাসমুদ্রের শান্ত, স্নিগ্ধ, শীতল, কোমল রূপ। আর নারী জাতির অলঙ্কারই হলো লজ্জা, লজ্জাই হলো নারী জাতির ভূষণ। ওই সোনাদানা অলঙ্কার নারী জাতির ভূষণ নয়। শ্রী শ্রী বড়মার এই চলন চরিত্র, একবার আমি একটা কোনো কথা প্রসঙ্গে পড়েছিলাম, শ্রী শ্রী বড়মা একবার রান্নাঘরে ছিলেন, এই যে লজ্জার ভূষণের কথা বলছিলাম, তখন শ্রী শ্রী বড়দা সেই ঘরে প্রবেশ করেছিলেন। তো তার তো সন্তান, কিন্তু তাকে দেখেও বড়মা মাথায় কাপড় দিয়েছিলেন। এই যে সৌজন্যমূলক যে নারীর ভূষণ অলঙ্কার, এটা কিন্তু তার একটা বিরাট পরিচয়। আর আমরা এইগুলো যদি আমরা না শিখে থাকি, নারীর লজ্জা কিন্তু অনেককেই দেখি, আমি কাউকে ছোট করছি না, দেখবেন আমরা গান করি, সৎসঙ্গে থাকি অনেকেই, অফলাইনে হোক অনলাইনে হোক, সবাই, হ্যাঁ, এটা আমরা ভুলে যাই, কিন্তু সবাই না, তবে কিছু কিছু মাথায় তারা কাপড় দিয়ে থাকেন। মাথায় কাপড় দিলে আমি, আপনারা এখানে যারা আছেন সবাই কিন্তু একটা কথা স্বীকার করবেন, নারীর প্রতি যে শ্রদ্ধা, নারীর প্রতি যে আকর্ষণ, মায়ের প্রতি তার মাতৃত্ব, জননীত্ব শুদ্ধতা, সেটা কিন্তু সবাইকে আকর্ষিত করে। এটা আমরা এক বাক্যে সবাই আমরা স্বীকার করবই করব, এটা আমার অনুভূতিতে বলে। তাই সেই জায়গাটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। ওই যে বলছিলাম নারীর জীবন যে 3টে ভাগে বিভক্ত, কুমারী জীবন, বধূ জীবন, মাতৃজীবন। এইখানে একটু আমি বলতে চাইছি যে কুমারী জীবন, এই কুমারী জীবনের স্তর অন্য একটা জীবনের সঙ্গে কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। কুমারী জীবনের শুদ্ধতার ওপর বিশেষভাবে নজর যদি দিতে না পারি আমরা, পরের স্তরে যে অর্থাৎ বধূ জীবনের রিয়াল ম্যানিফেস্টেশন কিন্তু হবে না। কুমারী জীবনের খোরাক যেমন মিলবে, এই পরের স্তরের যে বধূ জীবন বা মাতৃত্ব জীবনের গুলো কিন্তু সেইভাবেই কিন্তু সেই অনুপ্রাণিত
হতে পারলে তবেই কিন্তু সেই বধূ জীবন মাতৃজীবনের ম্যানিফেস্টেশন আমরা রিয়েল পাবো। অর্থাৎ যেমন যেমন দেখবেন একটা শিশু যেমন মাতৃদুগ্ধ যদি না পায়, শিশু মাতৃদুগ্ধ যদি 6 মাস না পায়, তা কোনো কারণে এরকম তো হয়, তখন দেখা যাবে ওই শিশুর মধ্যে যে অভাবটা রয়ে গেল ওই মাতৃদুগ্ধ পান না করার জন্য, পরে কিন্তু আর সে হাজার হরলিক্স কমপ্লেন ভিটামিন প্রোটিন এক্স দিয়ে কিচ্ছু হবে না। ঠিক তেমনি নারী জীবনের এই মাতৃত্ব জীবন, তার আগে বধূ জীবন, তার আগে কুমারী জীবন। এই কুমারী জীবন হলো সেই শুদ্ধতার আসল জায়গাটা হচ্ছে বাড়ি। সেই এইগুলো কিন্তু স্কুল কলেজে কিন্তু হবে না, বাড়ির মা বাবার কাছ থেকে হাতে কলমে। হাতে খড়ি দেবে সেইখানেই। আমরা সরস্বতী ঠাকুরের সামনে হাতে খড়ি দিই না, স্লেট পেন্সিলে। ঠিক কুমারী জীবন হচ্ছে এই আদর্শকে সামনে রেখে মা বাবার মাধ্যমে সে হাতে খড়ি দেবে যে তার পরের বধূ জীবনটি কেমন হবে এবং তারপরে তার মাতৃজীবনটি কেমন হবে। মেয়েদের বাপের বাড়ি গেলে যে বধূ জীবন মাতৃজীবনের যে আমরা হাতে খড়ি দিয়ে যাই, হাতে খড়ি দিতে গেলে কি হয়, অ আ লিখতে গেলে ব্যাকা তেড়া হয়, আবার পরে সোজা করে লেখে। এই প্র্যাকটিস করতে করতে এই অভ্যাসটা, এই যে ছেলেমেয়ের শিক্ষাটা এই কুমারী জীবনেই কিন্তু বাড়িতে। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন, বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব রইল না। এই আমাদের শিষ্ট স্বভাব কিন্তু ওই কলেজে স্কুলে কিন্তু হবে না, এই বাড়িতেই হবে। ঠিক মেয়েদের কুমারী জীবন যেমন হবে, তার বধূ জীবন তেমন হবে এবং তার মাতৃজীবনও তেমনি হবে। আর শ্বশুরকুলের জীবন কিন্তু সমস্ত কিছু ডিপেন্ড করছে ওই আমি কুমারী জীবনে যা শিখে এসছি মা বাবার কাছ থেকে। আর শ্বশুরবাড়ি এসে সেইখানে আমার হচ্ছে, ঠাকুর বলছেন ইউনিভার্সিটি থেকে যে আমরা ওখানে যে যাই, যে ডিগ্রি পাই, শেষে সেই শ্বশুরবাড়ি হলো মেয়েদের হচ্ছে এই যেটা ইউনিভার্সিটি। শ্রী শ্রী ঠাকুরের কথায় বলছেন যে শ্বশুরবাড়ি হলো মেয়েদের ইউনিভার্সিটি। অর্থাৎ যে আমরা যে লিটারেশন আর এডুকেশন দুটোর তফাৎ আছে। তো তো যাই হোক, আমার হয়তো সময় অনেক কাছে চলে এসছে শেষ করার। একটাই কথা বলতে চাই, এইটাই যে এই যে আমরা পারিবারিক শিক্ষা, যে আমরা যদি আদি শিক্ষা, পারিবারিক শিক্ষায় ঠাকুর বলছেন যে আদি শিক্ষা স্বভাব চরিত্র নিয়ন্ত্রণ করে। পরিবারের এইটি দেখে সেইগুলি সব কিন্তু লোকে ধরে। কে কি পাশ করলো সেটা কিন্তু পরের ব্যাপার। এবং ছেলে মেয়ের মধ্যে শ্বশুরবাড়ি গিয়ে যদি সুনাম হয় সেটাও মা বাবার ক্রেডিট, এবং দুর্নাম হলে সেটাও মা বাবার ক্রেডিট। তাই ছেলে মেয়ে, ঠাকুর বলছেন বাণীতে, ছেলের নেশা মায়ের ওপর, মেয়ের নেশা বাপে, এমনতর ছেলে মেয়ে নষ্ট হয় না চাপে। তো এই যে বিভিন্নভাবে স্বামীর প্রতি টান যেমনি ছেলেই জীবন পায় তেমনি, এইটা কিন্তু আমরা শ্রী শ্রী বড় মার জীবনে আমরা দেখতে পেয়েছি। স্বামীর প্রতি কেমন টান হলে সন্তান কেমন হতে পারে, শ্রী শ্রী বরদা অমরেন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে আমরা দেখতে পাই শ্রী শ্রী দাদা, তারপরে আমরা দেখতে পাই বর্তমান আচার্যদেব। এইভাবেই কিন্তু চলে আসছে। আমরা নিজেদের এই যে নারী জাতির যে আমরা যেটা বলতে চাইছি যে মূর্ত প্রতীক শ্রী শ্রী বড় মা, স্বামীর প্রতি টান যেমন, তে সন্তানও তেমনি লাভ তেমন। এই বড় মার জীবনে একটি ছোট্ট ঘটনা বলতে চাইছি। একটি মা বড় মাকে এসে নিবেদন করছেন, মা আমার স্বামী দীক্ষা নেয়নি, আমি আর আমার ছেলে দীক্ষা নিয়েছি, কিন্তু কর্তার এই নিয়ে খুব রাগ, মানে ওনার হাজব্যান্ডের খুব রাগ, অশান্তি হচ্ছে বাড়িতে। কেমন করে আমি কর্তাকে বুঝাবো আমি ভেবে পাচ্ছি না, অশান্তি হচ্ছে খুব। তখন শ্রী শ্রী বড় মা বললেন, দেখ স্বামীকে বাদ দিয়ে ধর্ম টর্ম হয় না। অর্থাৎ এটা বুঝিয়ে দিলেন যে স্বামীর অনুমতি না নিয়ে যে দীক্ষা নিয়েছে সেটাও কিন্তু তুমি ঠিক করনি, তুমি কর্তার অনুমতি না নিয়ে দীক্ষা নিয়েছো। হ্যাঁ, মাটি বললেন হ্যাঁ। তখন বড় মা বললেন, তুমি তার বিনা অনুমতিতে কেন দীক্ষা নিলে? তারপর বললেন যে যা হবার হয়ে গেছে ঠিক আছে, স্বামীর সেবা করিস খুব যত্নের সহিত, তার কোনো কথার উত্তর দিবি না। বড় মা কি বললেন, যে স্বামীর সেবা খুব যত্নের সহিত করবি আর তার কোনো কথার উত্তর দিবি না, নীরবে সেবা করে যাবি, যেটা আমাদের সংসারে হয় না। তোর সেবা ভক্তি যদি খাঁটি হয়, শ্রী শ্রী বড় মা বললেন, তাহলে
তার মন জয় করা পরমপিতার দয়ায় একদিন তোর হবেই হবে, দেখিস বুঝে চলিস। এই ঘটনা থেকে যে বোঝা যায় যে সাংসারিক ক্ষেত্রে তার কত বাস্তব জ্ঞান ছিল, নারীর জীবনে স্বামী ছাড়া যে আর কিছুই নেই তিনি খুব ভালোভাবে এটা বুঝিয়ে দিলেন। এরকম ঘটনা অর্থাৎ দেখুন, এই যে সবাই জানেন আপনারা, এটা স্বামী স্ত্রী এসছে ঠাকুরের কাছে, প্রচন্ড বাড়িতে ঝগড়া করে এসে ঠাকুরের কাছে নিবেদন করবেন। ঠাকুর কি করলেন, মানে তারা দুজনে এমন ঝগড়া করে এসছে, ঠাকুরের কাছে এসে ফাইসলা করবে একটা কিছু, চলো ঠাকুরের কাছে দুজনেই এসছেন। কিন্তু ঠাকুর তো অন্তর্যামী, তিনি তো বুঝতে পেরেছেন। ঠাকুর তাদের দেখে সঙ্গে সঙ্গে বড় মাকে বললেন, বড় বউ তুমি লণ্ঠনটা নিয়ে এসো তো। বড় মা দিনের বেলা, তখন 11:30 12টা এরকম বাজে আর কি, দিনের বেলা লণ্ঠন নিয়ে এলেন। বড় মাকে ঠাকুর বললেন তুমি জ্বালাও। বড় মা লণ্ঠনটা জ্বালালেন দিনের বেলায়। বড় মাকেও ঠাকুর বললেন তুমি লণ্ঠনটা নেবাও এবার। আবার নেবালেন, কিন্তু বড় মা একটা কথাও বললেন না, বড় মা লণ্ঠনটা নিয়ে চলে গেলেন। ধরুন এইটি যদি আমার স্ত্রী হতো বা বাড়ি কারো স্ত্রী হতো, আমি যদি বলতাম বা আপনারা কেউ যদি বলতেন এই তুমি লণ্ঠনটা নিয়ে এসো তো, এখনো জ্বালাও তো, আবার নেবাও তো, যাও রেখে আসো তো, আমার বউ চুপ করে থাকতো? থাকতো না। অর্থাৎ ঠাকুর কি শিক্ষা দিলেন, ওই যে ভদ্রলোক ভদ্রমহিলা এসছিলেন ঠাকুরের কাছে কমপ্লেন করতে, স্বামী স্ত্রী ঝগড়া করে এসছে, তাহলে স্বামী স্ত্রীর ঝগড়া হবে না কখন, যে বড় মাকে দিয়ে এই লণ্ঠন জ্বালানো নেবানো দিনের বেলা করে বুঝিয়ে দিলেন। বড় মা কিন্তু বিনা আপত্তিতে বিনা ওজরে স্বামীর মুখের প্রতি একটাও কথা না বলে দেখিয়ে দিলেন যে এটাই হচ্ছে সংসারের শান্তির লক্ষণ। আমরা বর্তমান জগতে, আমি বলছি না স্বামীর প্রতি কোনো ডিউটি নাই, নিশ্চয়ই স্বামীর প্রতি ডিউটি আছে। স্বামীর প্রতি ডিউটি থাকা সত্ত্বেও স্বামীর যতই কু থাকুক, স্বামীর যতই রুষ্ট হোক, কিন্তু ঠাকুর বলছেন ওইখানে মিষ্ট কথা বলতে। স্বামীর প্রতি রুষ্ট হলে একটা ঠাকুরের বাণীও বোধহয় আছে যে স্বামীর প্রতি রুষ্ট হলে তুমি কিন্তু মিষ্টি কথা বলবে, তুমি রুষ্ট হবে না, তাহলেই কিন্তু সমস্ত গন্ডগোল হয়ে যাবে। তাই সংসারে থাকতে গেলে গুড ওয়াইফ আর গুড আইডেল, আর গুড হাজব্যান্ড আর গুড ওয়াইফ, অর্থাৎ তিনজনের জীবন, এই গুড ওয়াইফ, গুড হাজব্যান্ড আর গুড আইডেল। এই স্বামী স্ত্রীর জীবনে যদি এরকম থাকে, যে গুড হাজব্যান্ড হবে তার আইডিয়াল থাকবে আর গুড ওয়াইফ থাকবে। আর গুড হাজব্যান্ডের জীবনে থেকে গুড ওয়াইফের জীবনে কি থাকবে, গুড হাজব্যান্ড থাকবে, গুড আইডিয়াল থাকবে। তাহলেই কিন্তু এই জীবনের সমস্ত জীবনটাই কিন্তু পরিচালনা করতে পারবো। একদিন এসে এক যুবক ঠাকুরকে বলছেন, এই যে এতক্ষণ তো আমি স্ত্রীর কথাই বলছিলাম, স্বামীর কি কোনো ডিউটি নেই? ডিউটি আছে। একদিন এক যুবক এসে ঠাকুরকে বলছেন, বাবা আমি যদি সীতার মতো মেয়ে পাই তাহলে আমি বিয়ে করব। তখন শ্রী ঠাকুর বলছেন যে সীতার মতো মেয়ে পেতে গেলে তোমাকেও যে রামের মতো হতে হবে, সেটা আমরা ভুলে যাই। তাই যাই হোক, আমি এইখানে বলে শেষ করি ঠাকুরের একটা বাণী দিয়ে, যে রুষ্ট হয়ে কথা বলেও, রুষ্ট হয়ে কথা কোলেও মিষ্টতাকে মিষ্টভাবে উত্তর দিস, সুব্যবহার অনুকম্পায় সবসময়ই হোস্তৎপর। ঠাকুর বলছেন যে রুষ্ট হয়ে যদি কোনো স্বামী কথা বলে, ম্যাক্সিমাম তো হয় সঙ্গে সঙ্গে আমার বউ বলবে আমি চুপ করে থাকবো, বোবার মতো নাকি, তুমি এত কথা বলবে আমি কথা বলবো না। কিন্তু ওই যে গড়বড় হয়ে যায়, আমরা খোঁচা দিয়ে স্বামীর নিন্দে দেখি, খোঁচা দিয়ে স্বামীর দোষ দেখি। সোজা কথা, এটা ঠাকুরের এটাই নীতি কিন্তু। হ্যাঁ হ্যাঁ বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু স্বামীর দোষ, স্বামীরকে খোঁচা দিয়ে কথা বলা, স্বামীর নেগেটিভিটি, তাই বড় মা তাই বললেন তখন ওই মাটিকে যে চুপ করে থাকবি, কোনো কথার উত্তর দিবি না, কথার উত্তর না দিলে কিন্তু কোনো দোষ হবে না। কিন্তু এটাই নেচার, যেটা শ্রী শ্রী ঠাকুর বড় মাকে করে দেখালেন। যাই হোক, আমি কি বলতে কি বলে দিলাম। আমি সময় অনেক হয়ে গেছে, আমি আমার বক্তব্য বিরাম দিয়ে আমি এখানে শেষ করছি। জয়গুরু। বিমলদা, যারা উপস্থিত আছেন তারা সকলকে আমার জয়গুরু জানাই। জয়গুরু।